আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে সারাদিন কি কি রান্না করলাম, কি কি খেলাম আমি আপনাদের সাথে শেয়ার করবো। সেজন্য প্রথমে দেখছেন কত সুন্দর একটা রেসিপি, শীতের দিনে চিতই পিঠা আর দেশি মুরগি। আর আমি এই পিঠাটা যখন তৈরি করছি আতপ চাল দিয়ে পাটায় বেটে, আমি দেখাইতে পারছিলাম না, ভিডিওটা করছি ঠিকই কিন্তু হয় নাই, পরে দিয়ে আমার ভিডিও না। যাই হোক, পিঠা এদের সবাই কম বেশি বানাতে পারে। তারপর সকালবেলা করছিলাম মোমো রেসিপি। আমি সবজি দিয়ে ডিম দিয়ে মোমো রেসিপি করছি। আর যেহেতু আমি মোমো তৈরি করতে শিখেছি এখন, আমার এই শীতের দিনে ভালোই লাগে মোমোটা খেতে। আর এই জন্য আমি মোমোটা তৈরি করছি ফুলকপি, পাতাকপি, ডিম দিয়ে। এখানে মোমো তৈরি করার জন্য পেঁয়াজ, ফুলকপি, পাতাকপি, মরিচ কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি 3টা ডিম, হাঁসের ডিম। যাদের অ্যালার্জি সমস্যা আছে না খেতে পারেন, আমি হাঁসের ডিম দিছি, আমাদের দেশি হাঁস। আমি এখানে মোমো তৈরি করার জন্য ডো তৈরি করে রাখছি। তারপরে আমি সবজিটা তৈরি করে নেব। এ পর্যায়ে আমি রাইস কুকারে দিয়েছি। আর শীতের সকালে লাকড়ি চুলা ধরাইতে অনেক কষ্ট হয়, সেই জন্য আমার এই রাইস কুকারে রান্নাটা অনেক ভালোই লাগে, মোটামুটি খারাপ না। তার পেস্টটা যেন হালকা একটু নরম হয়ে এসছে, দিয়েছি আমি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু যখন ভাজা হয়ে গেছে মশলাগুলো, এবার দিয়ে গেছি আমি সবজিগুলো। যখন একটু হালকা নরম হয়ে গেছে, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য আমি আর মরিচের গুঁড়ো দিলাম না। আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো ভাজা। আমার সবজিটা একটু সেদ্ধ হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম ডিমটা। ডিমটা দেওয়ার পরে অনেকে ঝরঝর করতে পারেন, আমি ঝরঝর করছি না। আমার এই পর্যায়ে হয়ে গেছে, উঠিয়ে নিব। এবার আমি মোমো তৈরি করার পর মোমোর শেপ দিয়ে দিতেছি। আমি সেজন্য একটু পুর নিলাম, সবজি পুর। অনেকে অনেক সুন্দর করে শেপ দেয়। যাদুক আমি নিয়ে আমি 2বার মোমো তৈরি করছি, একবার মুরগি মাংস দিয়ে আর একবার এডি। দেখেন আমার মোমোটা আর চিতই পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যেহেতু চিতই পিঠা অনেকেই বানান। এরপর যে আমি ভাপ দিয়ে নেব রাইস কুকারে, 10 মিনিটের জন্য ভাপ দেবো। রাইস কুকার গরম হয়ে গেছে, যখন ভাপ উঠে গেছে আমি রাইস কুকার ভিতরে দিয়ে দিলাম। আমি একসাথে অনেকগুলো পিঠে দিয়েছি, ভুলে এরকম কেউ করবেন না, দলা পাকিয়ে যায়। আমি তো বুঝতে পারি না, যখন উঠাইছি তখন দিয়ে দলা পাকিয়ে গেছে। মোমোটা খাওয়ার জন্য আমি সস তৈরি করলাম। আমি এখানে সয়া সস নিয়েছি, টমেটো সস নিয়েছি চিলি ফ্লেক্স, হালকা একটু চিনি দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে আমি এবার সসটা তৈরি করে নেব। সেজন্য আমি রাইস কুকার দিলাম, সামান্য আস্ত জিরা দিয়েছি, রসুন কুচিটা যখন লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমার তৈরি করা টমেটো সসগুলো, সামান্য একটু পানি মিশিয়ে দিয়ে। যখন ঘন হয়ে গেছে, উঠে গেছে। এই পর্যায়ে আমি উপরে দিয়ে দিলাম। আর এভাবে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। আর কার কাছে কিরকম লাগে জানি না, যখন থেকে আমি মোমো বানানো শিখে গেছি, আমার মেয়ে বলে, আম্মু তুমি মোমোটা একটু বেশি করে বানাইও, এত কম করে বানাইছ। এই জন্য আমার বোনে আজকে দেশি একটা মুরগি ও জবাই দিয়েছে, এটা ওর হাতের পালা মুরগি, ওর জন্য অনেক কষ্ট হইতেছে। আমার শখের মুরগিটা আমি জবাই দিলাম। মুরগিটা জবাই করার পর দেখি কি পেটের ভিতরে ডিম ভেঙেছিল, পরে অনেক কষ্ট পাইছে। যাই হোক, আমি একটা ব্রয়লারের মুরগি আনছিলাম। হ্যাঁ, মুরগিটা রান্না করা শেষ, আর পিঠাগুলো বাইজে নিছি, এবার পরিবেশন করতেছি। আর এত টেস্ট হয়েছিল, যেমন পিঠাগুলো মজা হয়েছিল অনেক। আর গোস্ত মানে মুরগি মাংসের কালারটা দেখি তো জিভে